নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি মুড়ি মাখবো। কিভাবে মাখবো একটু স্পেশাল টাইপের। বাঙালির ঘরে ঘরে বিকেলবেলা মশলা মুড়ি চায়ের সাথে বেগুনি ভাজা টাজা দিয়ে খাওয়ায়, আমি একটু অন্যরকমভাবে বানাবো, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এইটা হচ্ছে পুদিনা পাতা আর এটা হচ্ছে ধনে পাতা। এই দুটো পাতাকে আমি একসঙ্গে এই বাটিতে কেটে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটা লঙ্কা দেবো, দিয়ে এবার এটাকে আমি একটু পিষে নিয়ে আসছি। আমি 1 চামচ 1 টিস্পুন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই পেস্টটা যে করে নিয়ে এসছি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা জলটা শুকাবে একটু, তাহলেই এটা হয়ে যাবে কাজ। এতে কোনো মশলা যাবে না, কিছু যাবে না। জলটা শুকিয়ে গেছে, এবার একটু ঠান্ডা হবে। এই গরমে মুড়িটা দিলে মুড়িটা নষ্ট হয়ে যাবে। আমি একটু বাদাম ভেজে নিচ্ছি এর সাথে। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। গ্যাসটা অফ করে দিয়েছি, এবার বাদামগুলো তুলে নেব। এবার মুড়িটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি মুড়ি দেবো। এরকমভাবে আমি হাত দিয়েই মুড়িটা মাখলাম। সবসময় সব কিছু হাত ছাড়া হয় না। এবার আমি প্লেটে সার্ভ করছি। এরপরে এর মধ্যে একটু সেউ ভাজা দিয়ে দিলাম। এটা আমার বাড়িতেই বানানো সেউ। তারপরে বাদামটা দিয়ে দিলাম। দর্শক বন্ধুরা, এইভাবে বাড়িতে বিকেলের দিকে এই স্ন্যাক্সগুলো বানিয়ে খেয়ে দেখবেন। মুড়িটা তো এমনি সবসময় তেল দিয়ে আমরা ভাজা দিয়ে খেয়ে দেখি। দর্শক বন্ধুরা, এইভাবে সবুজ মুড়ি বানিয়ে যেভাবে বানালাম ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকমভাবে ভেজে বাচ্চাদের নিজেরা চায়ের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। রেসিপিটা বানাচ্ছি যখন আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম। সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন বন্ধুরা সেই সাথে বেল আইকনটাও টিপে দেবেন, যাতে এবং অনেকের সঙ্গে শেয়ার করবেন। সবাই আমার নতুন নতুন রেসিপিগুলো যাতে দেখতে পান। আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন।